ইরান সোমবার মোস্তফা খামেনেইকে সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করেছে, যা ইঙ্গিত দেয় কট্টরপন্থীরা এখনও ক্ষমতায় রয়েছে। যুদ্ধের ফলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ সাইয়েদ মোস্তফা হোসেইনি খামেনেইকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের তৃতীয় নেতা হিসেবে নিযুক্ত করেছে। এই পদটি রাষ্ট্রের সকল বিষয়ে মোস্তফাকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়েছে। মোস্তফার নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনের ক্ষেত্রে ওয়াশিংটনের বক্তব্য থাকা উচিত। তিনি আমাদের কাছে অনুমোদিত না, তাই তিনি বেশি দিন টিকতে পারবেন না। ইসরায়েল বলেছে তাকেও টার্গেট করা হবে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে ইরানের আক্রমণে আরও এক আমেরিকান সেনার মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 7-এ ঠেকেছে। যুদ্ধ তেল বাণিজ্যে মারাত্মক প্রভাব ফেলেছে। এর ফলে জীবনযাত্রার ব্যয় তীব্রভাবে বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ দীর্ঘস্থায়ী ব্যাঘাতের আশঙ্কার মধ্যে সোমবার মার্কিন অপরিশোধিত ফিউচারের দাম 20%-এরও বেশি বেড়েছে। ব্রেন্ট ক্রুড 17% বেড়ে ব্যারেল প্রতি $108.73 পৌঁছেছে। ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস হলে তেলের দাম কমবে। তিনি আরও বলেছেন, দাম বৃদ্ধি বিশ্ব নিরাপত্তা ও শান্তির জন্য খুব ছোট মূল্য। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর সকল শাখা মোস্তফা খামেনির প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা নতুন নেতাকে অনুসরণ করতে প্রস্তুত। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেন, নিরাপত্তা হুমকি সত্ত্বেও রবিবার বিশেষজ্ঞ পরিষদ নতুন নেতা নির্বাচনের জন্য বৈঠক করেছে। তিনি নতুন নেতাকে কেন্দ্র করে ঐক্যের আহ্বান জানিয়েছেন। মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইরান এই অঞ্চল জুড়ে হামলা চালিয়েছে। রবিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা ঝুঁকির কারণে সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দিয়েছে। সৌদি আরবের রাজধানীতে ইরানের ড্রোন হামলায় দূতাবাস ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েকদিন পর এই নির্দেশ দেওয়া হলো। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সৌদি আরবের জন্য সতর্কতা মাত্রা বাড়িয়েছে এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কাতার, কুয়েত, জর্ডান এবং বাহরাইনের দূতাবাসের কর্মীদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। ইসরায়েল ইরানের জ্যেষ্ঠ ব্যক্তিত্বদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, যার মধ্যে রয়েছে সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের সম্প্রতি নিযুক্ত প্রধান আবুল কাশেম বাবায়ান, যিনি শনিবারের হামলায় নিহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল অভিযানের নবম দিনে রবিবার যখন লড়াই তীব্রতর হচ্ছিল, তখন তেল সংরক্ষণাগারে হামলার পর তেহরানের উপরে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছিল বলে বাসিন্দারা জানিয়েছেন। রাতের আকাশ কমলা রঙের শিখার আভায় আলোকিত হয়ে উঠেছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই মাত্রার আক্রমণ যুদ্ধ অপরাধ। ইসরায়েলি সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাবাদ শোসানি বলেন, ডিপোগুলো ইরানের যুদ্ধে জ্বালানি সরবরাহ করে, তাই এগুলিতে হামলা করা হবে। নেতানিয়াহু বলেছেন, তারা ইরানের শাসকদের উপর দয়া ছাড়াই আঘাত করবেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টাইমস 360।